রাজনীতিবিদ মিজান 5টা ফুটবল দিবে এই খেলা শুরু করতে ইনশাআল্লাহ। আমি জানি শুরু করলে যে ছেলেরা আজকে আমাদের শিক্ষকদের অনুভূতিতে একাগ্রতা প্রকাশ করে আজকে যে জিনিস ঘটিয়েছে তাদের পক্ষে আরো অনেক কিছু করা সম্ভব আমরা বিশ্বাস করি। তো যাই হোক, আমরা দীর্ঘায়িত করছি না। আমরা মেয়েদের জন্য আমরা একটা মানে একটা ইনডোরের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা এই যে ইনফ্রাস্ট্রাকচার আছে এটার মধ্যে কোনো এক জায়গায় একটু ডেভেলপ করে আমরা মেয়েদের জন্য একটা ইনডোরের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আর পাঠাগার আসলে যেন তেন একটা পাঠাগার করতে চাইছিলাম। আমি এটা আগেও আলাপ করেছি আমাদের যারা কমিটি ছিলেন, আমি স্যারদেরকে ভবিষ্যতে জানেন, হেডমাস্টার স্যার জানেন, আমার আশা ছিল সামনে আমাদের যে জরাজীর্ণ বিল্ডিংটা দেখতেও খারাপ দেখা যায়, এইটাকে একটু রিকনস্ট্রাকশন করে একটু মোটামুটি প্ল্যান হয়ে একটু ডিজাইন করে একটা যদি একটা সুন্দর করে একটা অডিটোরিয়াম করা যায়। অডিটোরিয়াম মানে কি, মানে অডিটোরিয়াম অথবা লাইব্রেরি কাম অডিটোরিয়াম যেরকম বলি আর কি আমরা, তাহলে একটু সুন্দর করে যদি করি, পরিবেশটা সুন্দর থাকলে এখানে ছেলে মেয়েরা আসবে। যেন তেন একটা করলে, যেন তেন ভাবে একটা লাইব্রেরি শুরু করলে কিন্তু এখানে ছেলে মেয়েরা আসবে না। প্রথমে থাকতে হবে সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার, তারপরে থাকতে হবে এটার একটা বই সহ ব্যবস্থাপনা। তারপরে এই দুইটা জিনিস যদি ঠিকভাবে থাকে, একটা সুন্দর ইনফ্রাস্ট্রাকচার এবং সুন্দর একটা মানে এটার যে বই এবং ফার্নিচার এবং এটার একটা ব্যবস্থাপনা যদি ঠিক থাকে, তাহলে এখানে পড়ালেখা করতে আমাদের প্রাক্তনরা, আমাদের স্কুলের শিক্ষার্থীরা এখানে আসবেন। তো সেই জন্য আমরা এটাও একটা আমাদের এই প্রাক্তন ছাত্রছাত্রীর পরিষদের আমাদের যে তরুণরা যারা আছেন তাদের সাথে আমরা মিলে সামনে আরো একটা মিটিং এর আয়োজন করে আমরা দেখা যাক এটা কিভাবে করা যায়। আমি হুট করে বলতে চাই না যে একটা লাইব্রেরি কালকে থেকে শুরু করে দিব, এটা সুন্দর হবে না, বাট সুন্দর মতো সামনে আমাদের জায়গা আছে, এটাকে সুন্দর করে আমরা একটা লাইব্রেরি করা আমাদের আশা আছে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে আর লম্বা করছি না। আমি পরিশেষে আমাদের এই বিদ্যালয়ে যারা সর্বপ্রথম স্বপ্ন দেখেছিলেন, আমাদের সেই লক্ষ্মীপুরের কাজী আলী সাহেব, যিনি হয়তো সে সময় তেমন শিক্ষা দিকে ওনার ছিল না, কিন্তু উনি স্বপ্ন দেখেছিলেন যে শিক্ষার কোনো বিকল্প নেই। উনি নিজে শিক্ষিত ছিলেন না, কিন্তু উনি নিশ্চিত ছিলেন এই জাতিকে শিক্ষিত না করতে পারলে আমাদের উপায় নেই। তার সাথে সাথে আমাদের লাকি আহমেদ চৌধুরী সাহেব, ওনার বাবা তৈয়ম চৌধুরী সাহেব, ওনার এই জায়গাগুলো দিয়েছিলেন। আর ওনারা এই টাকা, অর্থ এবং এই জায়গাটা দেওয়ার ফলে আমরা এই বিদ্যালয়ের এই অবস্থানটা আজকে এখানে পেয়েছি। আমি তাদেরকে স্মরণ করছি, তাদের জন্য দোয়া করছি। তার পরবর্তী সময়ে আরো এলাকার অনেক মানুষ এই বিদ্যালয়ে অবদান রেখেছেন, তাদের প্রতি আমি যারা মানে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখনো জীবিত আছেন তাদের জন্য দোয়া করছি। যেসব শিক্ষক, আমাদের সাবেক প্রধান শিক্ষক যিনি ইহকাল ত্যাগ করেছেন, আমাদের আনম মান্নান স্যার, আপনারা হয়তো অনেকে জানেন না, উনি ওনার ঈশ্বর পাঠশালা স্কুলের শিক্ষকতা ছেড়ে এই স্কুলের শিক্ষকতা করতে এসেছিলেন। কত বড় ত্যাগ ওনার! এই মান্নান স্যার যদি ঈশ্বর পাঠশালা থাকতেন, আজকে ওনার পরিবার হয়তো অনেক উপরের দিকে থাকতো, কুমিল্লা শহরে থাকতো। উনি বেতন ছাড়া এই স্কুলে শিক্ষকতা করেছেন, এই স্কুলে বিনা বেতনে শিক্ষকতা করেছেন, আমাদের সম্ভবত এই জিনিস সেবা করেছেন। এবং আমাদের এই স্কুলের শিক্ষকতা প্লাস শুরুর দিকে লক্ষ্মীপুরের আব্দুল হক মেম্বার সাহেব, আমাদের গ্রামের আলী আহমদ মেম্বার সাহেব বিনা বেতনে শিক্ষকতা করেছিলেন। বারোসর মজুমদার বাড়ির প্রফেসর আব্দুল্লাহ মামুন মজুমদার, সাবেক চেয়ারম্যান সাহেব সহ আমার প্রান্তীয় শিক্ষক যিনি শুরুর দিকে ত্যাগ স্বীকার করে স্কুল শুরু করে, আমি ইদ্রিস স্যার, যিনি আজকে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমাদের গ্রামের আরেকজন শিক্ষক, আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব ওসিমউদ্দিন হুজুর, ওনারাও শুরুর দিকে আসলে বেতন ছাড়াই, আমাদের খলিল স্যার, আমাদের মালেক স্যার, তারা অনেকটা বেতন ছাড়াই কিন্তু এই বিদ্যালয়ের শিক্ষকতা শুরু করেছিল। আমি সবার রুহের মাগফিরাত কামনা করছি। যারা জীবিত আছেন আজকের এই বিদায়ী শিক্ষকরা সহ তাদের দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। আচ্ছা, আর একটা ঘোষণা তো অলরেডি শুনেছেন, যারা সামনে পরীক্ষার্থী তোমরা আছো, তোমাদের জন্য আমাদের
প্রাক্তন ছাত্র আমাদের আনোয়ার অলরেডি ঘোষণা করেছে, তোমরা যদি জিপিএ 5 যারা যারা পাবে তাদেরকে নগদ 5,000 টাকা পুরস্কার করবে। আচ্ছা, আর একটা ঘোষণা কিন্তু আগে থেকেই আছে, তোমরা হয়তো এটা ভুলে গেছো। আমাদের ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমানের একটা একদম পার্মানেন্ট ঘোষণা আছে, যারা জিপিএ 5 পাবে তাদেরকে 10,000 টাকা করে উনি দিবেন। তার মানে উনি দিবেন 10,000 টাকা এবং আমাদের এই আনোয়ার দিবে 5,000 টাকা, 15,000 টাকা তোমরা প্রত্যেক জিপিএ 5 পাবা। এছাড়াও তোমরা আরো অনেক কিছু পাবা, তোমরা যদি ভালো করে রেজাল্টটা দেখাইতে পারো ইনশাআল্লাহ। এই প্রাক্তনদের উদ্যোগে এরকম সুন্দর আনুষ্ঠানিকতা করে তোমাদেরকে বরণ করবে ইনশাআল্লাহ। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও আমার শিক্ষক, আমার শ্রদ্ধেয় শিক্ষক আজকে যারা আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন, আমি তাদের দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করে, এবং তাদের যে সামনে আমাদের প্রাক্তন যে উদ্যোগ নিয়েছে, তাদের যে ওমরা হজের ব্যবস্থা করেছেন, তাদের ওমরা কর্ম যেন সুন্দরভাবে সফলভাবে ওনারা করে আসতে পারেন সেই আশা রেখে, আবারও আমাদের যারা প্রাক্তন ছাত্ররা যারা এই উদ্যোগ নিয়ে আজকে এই পর্যন্ত এনেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রেখে ধন্যবাদ জানিয়ে, এবং আজকে যারা উপস্থিত হয়েছেন মুরব্বীরা সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা অত্যন্ত ধৈর্য